তথ্য দিয়েছেন, যেখানে আপনি টাকার অঙ্কটা কমিয়ে ৫০০ টাকা করেছেন। উনি কিন্তু বলেছেন আমি মাঝে মধ্যে ১,০০০ দেই বা ২,০০০ দেই। আমি যদি উনার কথাও ধরি তাহলে কিন্তু উনি যে বলেছেন যে ৩০,০০০ টাকা বাইরে কেউ দেয় সেটাও ধোপে টিকে না। যদি ১,০০০ টাকাও ধরি তাহলে ১০০ পরিবারে ১,০০,০০০ টাকা যায়। এখন ৩০,০০০ টাকা যদি বাইরে থেকে আসে, উনি যদি ২০,০০০ টাকা দেয়, বাকি ৫০,০০০ টাকা কোত্থেকে আসে? এটা উনার হিসেবে। আপনি বরঞ্চ কমিয়ে এটাকে ৫০০ করেছেন, ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে যে উনি মিডিয়ার ভেতরে আজীবন বলে এসেছে ডিশ ব্যবসা তার, ডিশ ব্যবসা তার। আজকে আমার লাইফে আমি ১ম শুনলাম ডিশ ব্যবসাটা তার বাবার। এই কিছুদিন আগে মানে আমি যদি তার পার্সোনাল ব্যাপার, তার ওয়াইফ বলেছেন, আমি একটু বলি বাংলাদেশে অনেক রাজনীতিবিদকে, আমি একটু বলি হিরোলাম, বাংলাদেশে অনেক রাজনীতিবিদকে আমি প্রশ্ন করে জেনেছি তাদের কাছে কিছুই নাই, কোনটা তার বাবার আছে, কোনটা তার স্ত্রীর নামে আছে। এরকম অনেকেই অনেকভাবে ব্যবসা করে থাকেন। জনাব হিরো আলমের কেবল বিজনেসটা যদি তার বাবার নামে হয়, আপনি জানেন যে বাংলাদেশের অর্থনীতি বা ট্যাক্সের যে সিস্টেম, সেই সিস্টেমটা তার বাবার উপর অ্যাপ্লিকেবল, তার উপর অ্যাপ্লিকেবল না। তো সুতরাং এই ক্ষেত্রে আপনি সরাসরি বলে দিলেন যে তিনি অসততা করেছেন, আমি এই বক্তব্যের সাথে একমত না। তিনি এমন অনেক কিছু আছে যেটা নাও বুঝতে পারেন, এবং বুঝতে না পারা মানে তিনি তো বলেছেন বাবার সম্পত্তি কালে করে, বাবার সম্পত্তি শুনেন, বাবার সম্পত্তি থাকে তার ছেলে তারা কে পায়? দাঁড়ান, আর একটু দাঁড়ান, একটু আমি কথা বলতে দেন। উনি তো বলে প্রতি মাসে আর ওই ৫০,০০০, ১,০০,০০০, ২,০০০ টাকা, ৩,০০০, ১,০০০ টাকা আমি বলছি। আমি কি বলছি প্রতি মাসে আমি দান করি? আপনাকে প্রশ্ন করতেছি এবং আপনি নিধুম ভাইকে প্রশ্ন করতেছেন। আপনারা যে বড় বড় যে প্রশ্নগুলো আমাকে করতেছেন, কয়টা রাজ্যে খোঁজলে আমার কথা শুনেন, আমি বাংলাদেশের সব রাজনীতিবিদদের প্রশ্ন করছি, সব রাজনীতিবিদদের। সুতরাং আমি যেটা বলতে চাই সেটা একটু শোনেন। সেটা হচ্ছে যে জনাব নিজুম মজুমদার উনি টাকার প্রশ্নটা আসলে না বুঝতে পারেন, সেটি না বলতে পারেন, সেটি তার ব্যাপার। তো আপনার কাছে একটু জানতে চাইবো যে অন্য রাজনীতিবিদদের ক্ষেত্রে রাজনীতিকে আসলে একটি খুঁটি হিসাবে ব্যবহার করে আমরা এটি দেখি কিনা। বিশেষ করে আপনাকে একটু আমি মনে করে দিতে চাই, ২০০৮ সালে যখন আওয়ামী লীগ নির্বাচনে আসে তখন বলেছিল যে তার সকল এমপি, সকল মিনিস্টারকে প্রতি বছর সম্পদের হিসাব পাবলিক করা হবে, যেটি আসলে করা হয় নাই। আমরা ইলেকশন টু ইলেকশন হলফনামা বিবেচনা করে সেটি দেখি। জনাব নিজুম মজুমদার, আমার কাছে মনে হচ্ছে যে ইটস নট নেসেসারি যে সব রাজনীতিবিদরাই তাদের দুর্নীতির জন্য বা তাকে এটা একটা খুঁটি হিসেবে ব্যবহার করে। হয়তোবা না, আমি মোটামুটি আমার অন্তত পক্ষে মানে পত্র পত্রিকা, রিপোর্ট, টিভি, মোটামুটি এগুলোর উপরই বেশ করে কথা বলছি। এবং প্রতি বছর যখন ইলেকশনের সময় দেখে আমার কাছে মনে হচ্ছে ইয়েস, দুর্নীতি আছে, অনেকেই সেটা দুর্নীতি হিসেবে ব্যবহার করে। ইলেকশনের আগে পরে আসলে নানাভাবেই আসলে এমপি যারা হচ্ছেন বা যারা হয়েছেন তাদেরকে বিশ্লেষণ করেন। আপনি কি ২০০৮ সালে যারা আওয়ামী লীগের এমপি হয়েছেন, তারপরে ২০১৪ সালে যারা হয়েছেন, ২০১৮ সালে যারা হয়েছেন, তারা আসলে নির্বাচনে হলফনামা জমা দেন, আপনি কি তাদের হলফনামা বিশ্লেষণ করে দেখেছেন যে ২০০৮ সালে তাদের সম্পদ কত ছিল, 14তে কত হয়েছে, 18তে কত হয়েছে, বেশিরভাগের কত হয়েছে? আপনি না, আমি এইটার উপরে বেস করে এখন পর্যন্ত কোনো কাজ করিনি। যদি কাজ করি দেন আমি বলবো। আমি এটা স্বীকার করছি যে এইটার উপর কোনো কাজ করিনি। না, আপনার কি কখনো কৌতূহল হয়েছে যে আওয়ামী লীগের এমপিদের সম্পদ বাড়ছে কিনা? বাড়লে আমি দেখি কত বেড়েছে? না, শুধু আওয়ামী লীগ কেন,